মোবাইলের স্টোরেজ 10 জিবি পর্যন্ত ফাঁকা করে ফেলতে পারবেন যদি আপনার ফোনের আনইউজ অ্যাপ ডিলিট করে ফেলেন। দেখুন কিছু কিছু অ্যাপ আপনার মোবাইলে হাইড হয়ে থাকে, যেগুলো অ্যাপ আপনারা খুঁজে পান না বা আপনারা দেখতেও পান না। আর এগুলো অ্যাপ যখন আপনার মোবাইলে থাকবে দেখবেন যে অটোমেটিক ডে বাই ডে আপনার ফোনের স্টোরেজ ফুল হতেই থাকবে। কিন্তু আপনার এগুলো হাইড মানে আনইউজ অ্যাপ খুঁজে বের করে যদি আপনি আনইনস্টল অর্থাৎ ডিলিট করে ফেলতে পারেন, তাহলে আপনাদের ফোনের র্যাম কিন্তু খুব ভালো থাকবে এবং আপনার ফোনের স্টোরেজ ফাঁকা করে ফেলতে পারবেন। আর কিভাবে এই কাজগুলো করবেন চলুন দেখিয়ে দিই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তো আপনার ফোনের স্টোরেজ ফাঁকা করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করে নিলে এখান থেকে ডিভাইস কেয়ার এই সেটিংসটি এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, আসলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ নামের অপশান। আপনি জাস্ট এখান থেকে স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করবেন। যখনই আপনি এখন এখান থেকে স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসলে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আনইউজ অ্যাপ, অর্থাৎ যেগুলো অ্যাপ আপনি কখনোই ইউজ করেননি বা আপনি খুঁজেও পাননি এগুলো অ্যাপ কিন্তু এখানে রয়ে গেছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অ্যাপ আপনি ওপেন করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এগুলো অ্যাপ আপনি কখনো নামও দেখেননি, আপনি ব্যবহার করেননি, কারণ এগুলো অ্যাপ সবসময় হাইড হয়ে থাকে। তাই যে কাজটি করবেন, এখান থেকে আপনি ডিলিট বা আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার জন্য এই ডান পাশে যে বক্সগুলো দেখতে পাবেন, এখানে প্রত্যেকটা বক্সে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন আনইনস্টল এই এক অপশান দেখতে পাবেন নিচে। আপনি এখন এখান থেকে এই আনইনস্টল বাটনের উপর ক্লিক করবেন, আর উপরের দিকে আপনারা লক্ষ্য করবেন, দেখতে পাবেন একসাথে কতগুলো খালি হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আনইনস্টল এই বাটনের উপর ক্লিক করলাম। একটু লোডিং নিচ্ছে। একটু লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপগুলো কিন্তু এখান থেকে আনইনস্টল হয়ে গেছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন নো আনইউজ অ্যাপ এখান থেকে দেখাচ্ছে। আর তার সাথে সাথে এখানে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো এমবি এখান থেকে জিবি এখান থেকে কিন্তু খালি হয়ে গেছে। আপনাদের স্টোরেজ কিন্তু এখান থেকে অনেকটাই খালি হয়ে গেছে। আপনাকে এখন দ্বিতীয় কাজটি করতে হবে। দ্বিতীয় কাজ করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন রিসাইকেল বিন। আপনি এই রিসাইকেল বিন এই অপশান ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে দেখতে পাবেন ফাইল অপশান। আপনি জাস্ট এখান থেকে ফাইল অপশানটি ওপেন করবেন। ফাইল অপশান ওপেন করার পর যেগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো ফাইল এগুলো আপনার কোনো কিছু নাই, অযথা ফাইল হয়ে জমে রয়েছে। আপনারা এখন যেগুলো ফাইল আপনার ব্যবহার করেন না সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে নিচে দেখতে পাবেন ডিলিট বাটন। আপনারা এখন এখান থেকে নিচের যে ডিলিট বাটন আছে এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন। ডিলিট বাটনের উপর ক্লিক করার পর এগুলো আপনারা ডিলিট করে দেবেন। আর একটা কথা এখান থেকে লক্ষ্য রাখবেন, যেগুলো মানে ফাইলের ভিতরে আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো কিছু ডিলিট করবেন না। যেগুলো ফাইলে কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই সেগুলোই শুধু এখান থেকে ডিলিট করবেন। আর এইভাবে ডিলিট করে দিলে দেখবেন যে আপনাদের স্টোরেজ 10 জিবি পর্যন্ত ফাঁকা হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।